সকলকে স্বাগত আজকের এই নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানব গ্রহ কাকে বলে। গ্রহ বলতে সাধারণত বোঝাবে আমরা রাতের বেলায় আকাশের দিকে যখন তাকাই ছোট ছোট তারা, নক্ষত্র বা তারা দেখতে পাই, উজ্জ্বল আলোর অংশগুলো দেখতে পাই। এই উজ্জ্বল আলোর অংশগুলোকেই সাধারণত বলা হয়ে থাকে জ্যোতিষ্ক। এটা দিনের বেলায় আমরা সূর্যকে জ্যোতিষ্ক আর রাতের বেলায় সাধারণত চাঁদ, তারা এগুলোকে আমরা জ্যোতিষ্ক বলবো। সূর্যের আলোর জন্য এই জ্যোতিষ্কগুলোকে দিনের বেলায় আমরা দেখতে পাই না। এবার আসি গ্রহ আর নক্ষত্রের প্রথম দিকটায়। সাধারণত এই যে জ্যোতিষ্ক, এই জ্যোতিষ্কগুলোর মধ্যে যাদের নিজস্ব আলো থাকে, যারা অন্যের আলোয় আলোকিত হয় না, তাদেরকেই এক কথায় বলা হয়ে থাকে নক্ষত্র। অর্থাৎ নক্ষত্র যদি কাকে বলে আমরা তাও একটু জেনে নিই। নক্ষত্র বলতে আমরা লিখতে পারি যে সমস্ত জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে, যারা পারমাণবিক ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে আলো উৎপন্ন করতে পারে বা বিভিন্ন প্রক্রিয়ায় আলো উৎপন্ন করতে পারে, আলোর জন্য অন্য কোনো জ্যোতিষ্কের উপর নির্ভর করে না, সেই সমস্ত জ্যোতিষ্ককেই বলা হবে নক্ষত্র। ঠিক একই রকমভাবে যদি গ্রহ কাকে বলে, যেরকম সূর্য হলো একটি নক্ষত্র। এবার আমরা যদি গ্রহ কাকে বলে জানতে যাই তাহলে বা লিখতে যাই তাহলে লিখতে পারি যে সমস্ত জ্যোতিষ্কের নিজস্ব কোনো আলো নেই, যারা সাধারণত একটি নক্ষত্রের চারিপাশে প্রদক্ষিণ করে এবং নক্ষত্রের আলোয় আলোকিত হয়ে থাকে, সেই সমস্ত মহাজাগতিক বস্তুগুলোকে বা সেই সমস্ত জ্যোতিষ্কগুলোকেই আমরা বলবো গ্রহ। এক্ষেত্রে সূর্যের যদি গ্রহ বা সূর্য একটি নক্ষত্র, তাকে কেন্দ্র করে ঘুরছে কারা? পৃথিবী, মঙ্গল, বুধ, শুক্র, শনি, এগুলো হচ্ছে সূর্যের চারপাশে ঘোরা একটি গ্রহ। এইখানে যে গ্রহ আর নক্ষত্রের সংজ্ঞা আছে, এই গ্রহ আর নক্ষত্রের সংজ্ঞা থেকে আমরা সাধারণত নক্ষত্র ও গ্রহের বৈশিষ্ট্য সম্বন্ধে জানব। খেয়াল করো যে নক্ষত্রের নিজস্ব আলো আছে এবং গ্রহেদের কিন্তু নিজস্ব আলো নেই। নক্ষত্ররা সাধারণত ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে আলো উৎপন্ন করে, গ্রহদের সেই ফিউশন প্রক্রিয়া নেই। নক্ষত্রদের আলো ও তাপ উভয়ই দেখা যায়, গ্রহদের আলো বা তাপ উৎপন্ন ক্ষমতা নেই। আরও একটি বৈশিষ্ট্য হলো নক্ষত্ররা সাধারণত আকাশগঙ্গার ছায়াপথে প্রদক্ষিণ করে, অর্থাৎ ঘুরে বেড়ায়, এবং এই নক্ষত্রদেরকে প্রদক্ষিণ করে থাকে গ্রহরা। অর্থাৎ নক্ষত্রের চারিপাশে গ্রহরা ঘুরে, আর নক্ষত্র সাধারণত আকাশগঙ্গার একটি নির্দিষ্ট পথে প্রদক্ষিণ করে। ঠিক আছে, এই হয়ে গেল নক্ষত্র আর গ্রহের মধ্যে পার্থক্য। আরও কয়েকটি নিজেরা বানানোর চেষ্টা করো। আকার থেকে শুরু করে নক্ষত্রে মানুষের বা জীব বা প্রাণীর অস্তিত্ব নেই, কিন্তু গ্রহতে জীব বা প্রাণীদের অস্তিত্ব আছে। এই ধরনের কিছু কিছু জিনিস নিজেরা বানানোর চেষ্টা করো। আজকের মতো আমরা এইখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরও কিছু নতুন অংশ নিয়ে আসবো। সাথে থাকো, আমাদের উৎসাহিত করো লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে।